যারা দার্জিলিং এ ঘুরতে যাবেন বলে ভাবছেন তাদের জন্য এই ভিডিওটা। যে দার্জিলিং এ ঘুরতে গেলে অনেকেই প্রশ্ন করেন যে কিভাবে জয় রাইড বুক করব। একটা উপায় তো আছে, দার্জিলিং এ যে আপনারা জয় রাইড সেখানকার যে কাউন্টার দার্জিলিং রেলওয়ে স্টেশন থেকে আপনারা কাটতে পারেন। ট্রেনটা দার্জিলিং থেকে বেরিয়ে বাতাসিয়া লুপ হয়ে ঘুম স্টেশনে যাবে এবং সেখান থেকে আবার ব্যাক করবে। যাওয়ার সময় বাতাসিয়া লুপে গাড়িটা 10 মিনিটের জন্য দাঁড়ায় এবং ঘুম স্টেশনে 20 মিনিটের জন্য দাঁড়ায়, ইনক্লুডিং একটা রেল মিউজিয়াম দেখার সময় আপনাকে মিনিট 20 সময় দিচ্ছে। ফেরার সময় কিন্তু ট্রেনটা আর দাঁড়াচ্ছে না, ফেরার সময় ট্রেনটা ডিরেক্ট মানে বাতাসিয়া লুপেও থামবে না, একবারে ডিরেক্ট এসে আপনাকে দার্জিলিং থামছে। ট্রেনের ভাড়া এখন আগের থেকে অনেক বেশি হয়ে গেছে। তো আপনার লং রুটের ট্রেনের টিকিটের ভাড়া 1400 এবং 1500 এখন, যেটা আপনার এনজিপি টু দার্জিলিং বা দার্জিলিং টু এনজিপি। এবার যারা দার্জিলিং যে এই লং রুটের ট্রেন জার্নিটা একটা মানে দেখুন, টয় ট্রেন তো ভালো লাগবে, মজার ব্যাপার, কিন্তু একটা টাইমের পর আপনার বোর লাগবে, কারণ সকাল 9টায় ছাড়বে আর আপনার বিকেল 4:30। তো এই জার্নিটা নর্মালি কেউ করতে চায় না। 2-2.5 ঘন্টার মধ্যে বাই কারে চলে আসতে পারে এনজিপি। তো যারা সেখানে যায় তারা মেইনলি জয় রাইডটাকে নেয়। জয় রাইডটা হয় 2 ঘন্টা। তো এই 2 ঘন্টা জয় রাইডের জন্য যে টিকিট কাটার সিস্টেম, সেটা তো প্রথমে আপনাকে বললাম দার্জিলিং রেলওয়ে স্টেশন থেকে আপনি কাটতে পারেন। আর দ্বিতীয় উপায় হচ্ছে আইআরসিটিসি থেকে। কিন্তু অনেকে নর্মাল টিকিট বুকিং করতে পারেন, কিন্তু আপনার এই জয় রাইড বুকিং কিভাবে করতে হয় সেটা জানে না। আজ আপনাদের দেখাবো কিভাবে দার্জিলিং এ জয় রাইডের টিকিট কাটবেন। কালকা টয় ট্রেন, সেটাও আইআরসিটিসি সাইট থেকে কাটা যায়। তো এই কালকা টয় ট্রেনটা আইআরসিটিসি সাইট থেকে কাটাটা সহজ, দার্জিলিংটা একটু কঠিন। কেন কঠিন সেটা আপনাদের বলছি, টিকিটটা কাটতে গেলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, আমি স্ক্রিনে আসছি, লগ ইন করে যাই আগে। ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে ক্যাপচা দিতে হবে। লগ ইন হয়ে গেল। এবার যেটা মূল বিষয় হচ্ছে, আপনি যখন সার্চ করবেন আপনি দেখছেন দার্জিলিং, হ্যাঁ দার্জিলিং দিলেন। এবার জয় রাইডটা কি হয়, দার্জিলিং থেকে দার্জিলিং। তো আপনি কি করবেন, আবার দার্জিলিং দেবেন। এবার আপনি ডেট দিচ্ছেন, আমি যেটা ধরুন 20 তারিখের জন্য কাটতে এসেছি, তো আমি 20 তারিখটাই দিলাম। কি বলছে, এরর আসছে, অরিজিন অ্যান্ড ডেস্টিনেশন আর সেম। তো অরিজিন এবং ডেস্টিনেশন সেম তো হতে পারে না। আপনি যখন কোথাও যাচ্ছেন, তার একটা গন্তব্যস্থল তো থাকবে, সেটা তো আলাদা হতে হবে। আপনি যেখান থেকে ছুটছেন সেখানে তো আসতে পারেন। তো এইখানেই সমস্যা। এইটার জন্যই আপনারা যখন দিচ্ছেন, অনেকে হয়তো চেষ্টা করছেন এবং এরর আসছে। তো এখানটায় কি হবে, প্রথমটা তো আপনার ডিজে দার্জিলিং, ঠিক আছে, কিন্তু দার্জিলিং এর ফেরত আসার সময় আপনাকে অন্য একটা কোড ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে দার্জিলিং ডিজে আর জি। এইটা মনে রাখুন, দার্জিলিং ডিজে আর জি। এবার আপনি তারিখটা দিন, তারিখটা দিয়ে সার্চ করুন। দেখুন এবার ট্রেনগুলো চলে আসছে। দার্জিলিং জয় রাইড 9টা 35, সকাল 9টা 35-এ ফার্স্ট ডিজেল জয় রাইড। দেখুন 9টা 35-এর যে ডিজেল জয় রাইডটা আছে, এটা আমি বুক করতে যাচ্ছি। 9টা 35টা বুক করতে গেলে এখানে লেখা আসছে ট্রেন ক্যান্সেল। তার মানে এই মুহূর্তে 9টা 35-এর ডিজেলের এটা আর হয় না। একটা যেটা জানি, 9টা 25-এ একটা স্টিম আছে, এই দেখুন 9টা 25-এ একটা স্টিম আছে, স্টিমেরটা কিন্তু চলে। দেখুন ফার্স্ট ক্লাস টিকিট অ্যাভেলেবেল বা আরএসি যাই মানে যাই দেখাক, নট অ্যাভেলেবেল বা অ্যাভেলেবেল দেখাক, সেটা একটা মানে। আর যখন ট্রেন ক্যান্সেল দেখাচ্ছে, তার মানে এই ট্রেনটা চলে না। দেখুন অ্যাভেলেবেল 37, তার মানে স্টিম রাইডটা আপনি যদি নেন অ্যাভেলেবেল 37। স্টিম রাইডের ক্ষেত্রে কিন্তু আপনার টিকিটের দাম বেশি, 1500 টাকা টিকিট। কিন্তু স্টিম রাইডের অভিজ্ঞতা আপনার অন্য ধরনের, অন্য লেভেলের হবে। হ্যাঁ, কারণ ডিজেল রাইড এবং স্টিম রাইডের মধ্যে তো আকাশ পাতাল ফারাক, আপনারা বুঝতেই পারছেন। ডিজেল রাইডটা ডিজেলে চলবে, স্টিম রাইডটা স্টিমে চলবে। আর স্টিমে এখন আপনারা চোখের সামনে কোনো গাড়ি দেখতে পান না। সেই যে সিটি, মানে আপনারা রাইডটা ভাবুন, দার্জিলিং এর জয় রাইডের
দেখবেন যখন টয় ট্রেনটা চলবে ওই সিটিটাই একটা মানে অন্যরকম লেভেলের ব্যাপার হবে। ওই যে সিটি মারতে মারতে বেরিয়ে যাচ্ছে ট্রেনটা, স্টিম রাইডটা কিভাবে চলে, মানে মেইনলি আপনার একটা কি বলবো, মানে ধরুন কোল মানে কয়লা, কয়লা দিয়ে আগুন জ্বলছে, তার উপরে জলের পাত্র টাইপের ধরুন সেখান থেকে স্টিম বেরোচ্ছে, সেই স্টিমটা দিয়ে পেস্টগুলো মানে আপনার চাকাগুলো, স্টিম থেকে যে ইয়েটা উৎপন্ন হচ্ছে, এনার্জিটা উৎপন্ন হচ্ছে, সেখান থেকেই চাকাটা ঘুরছে। তো সেটা একটা ধোয়া ধোয়া ব্যাপার চারিদিকে, ধরুন সব যেখানে ইঞ্জিনের মানে পুরা প্রচন্ড ব্যস্ত হয়ে থাকে সারাক্ষণ, ওই কয়লা আগুন দিচ্ছে, এদিকে মাঝখানে আবার একবার দুবার জল ভরা, মানে একটা অন্যরকম প্রসেস, অন্যরকম সিস্টেম। আগে কিভাবে গাড়ি চলতো সে সম্বন্ধে একটা ধারণা হবে। তো এটা আপনারা করতেই পারেন। আর তা যদি না করেন তাহলে কম পয়সায় যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার 1000 টাকার রাইড আছে, দেখুন 11টা 40 ডিজেল জয় রাইড আছে। তো এইটা হচ্ছে ডিজেল জয় রাইড। তো আমি আমার একটা বন্ধুর জন্য আপাতত টিকিট কাটবো, সে কিন্তু রিকোয়েস্ট করেছে ডিজেল জয় রাইডের, তার বাজেট কম, সে স্টিমে যাচ্ছে না। তো আমি এটা বুক করে দেখাচ্ছি কি করে করতে হয়। এবার তারপরের প্রসিডিওরটা আপনার সেম, মানে আপনি যেভাবে আইআরসিটিসি তে বুকিং করেন ঠিক সেভাবেই করতে হবে। এবার প্যাসেঞ্জার নেম দিয়ে দিন, জেন, এজ, জেন্ডার, মেল। এইবার প্রেফারেন্সের এখানে দেখুন লোয়ার আপার কেবিন কুপ, মানে আগে সম্ভবত এইসব ব্যাপার ছিল, লোয়ার টাওয়ার বা সরি লোয়ার টাওয়ার বলছি, মানে লোয়ার চেয়ার হয়তো আপার চেয়ার এরকম কিছু ভাগ থাকতে পারে, আগে হয়তো কোনো সময় ছিল, বা যাই হোক এটা কেন দিয়েছি জানি না, কিন্তু আপনাদের এইটা গ্যারান্টি দিচ্ছি যে এই প্রত্যেকটারই রেট, ধরুন লোয়ার আপনি চুজ করলেন, লোয়ার চুজ করে আমি দেখুন কন্টিনিউ করুন, দেখিয়ে দিচ্ছি। এটা আসছে দেখুন 1035 টাকা 75 পয়সা। হ্যাঁ, তো এটা কিন্তু সকলের জন্যই এক হবে দেখাচ্ছে। এবার অন্য একটা প্রেফারেন্স আমি লোয়ারের জায়গায়, এবার ধরুন আমি কুপ নিলাম, কুপে তো নর্মালি আপনারা সবাই জানেন কুপে তো রেট খুব বেশি হয়, কিন্তু দেখুন 1000 পার পার্সন এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। আমি এগোচ্ছি, কন্টিনিউ করছি, 1035 পয়সা তো সেম থাকছে, ঠিক আছে। তো এখানে এটা কোনো ভ্যারি করবে না, অর্থাৎ প্রেফারেন্সের ক্ষেত্রে আপনি লোয়ার আপার কোনো কিছু যা ইচ্ছা মেনশন করতে পারেন, নাও প্রেফারেন্স করতে পারেন, আপনি ছেড়ে দিতে পারেন ওদের উপরে, যা করে করুক, ওতে কিছু যায় আসে না। নো প্রেফারেন্স করলেন, এবার অ্যাড প্যাসেঞ্জার, আমি অন্য নাম দিচ্ছি, এইচ 36, ফিমেল, হয়ে গেল অ্যাড প্যাসেঞ্জার। এবার হচ্ছে এইচ 12, জেন্ডার মেল, নো প্রেফারেন্স। তাহলে আমার এখানে 3জন নাম হয়ে গেছে। এখানে মোবাইল নম্বরটা চেঞ্জ করে দিতে হবে, 06 অত মোবাইল দিয়ে দিলাম। এইবার বাকি যেমন আছে, ইন্স্যুরেন্স দরকার নেই এইটুকু রাইডের জন্য, আর ইন্স্যুরেন্স করে দিলাম, ইন্স্যুরেন্সটা নিলাম না। 1-1.5 ঘন্টা রাইড, আস্তে আস্তে ট্রেনের গতি 10 থেকে 12 কিলোমিটার থাকে। তো ঠিক আছে, এটা হয়ে গেল। 3জন, দেখুন 3জনের রেট এসছে 3035 টাকা 40, মানে এই যে 35 টাকা 40 এটা কিন্তু একজনের ক্ষেত্রেও আপনার ফিক্সড, মানে এটা সার্ভিস চার্জ। আইআরসিটিসি আমি অনলাইনে যখন কাটছি এটা সার্ভিস চার্জ, এটাই চুজ করি। তো বাকি প্রসিডিওরটা আপনার এবার পেমেন্ট গেটওয়েতে যাবে, পেমেন্ট গেটওয়েতে যে যেভাবে পেমেন্ট হয় সব কিছু সেম ভাবেই হবে। হ্যাঁ, এবার ইউপিআই আইডিটা বসিয়ে পে অপশনে যাচ্ছি, ক্যাপচা দিতে হবে, কন্টিনিউ করছি। পেমেন্ট সাকসেসফুল, কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি বুকড আ টিকিট। দেখুন তারিখটাকে ভুল দিয়েছি, তাহলে তো আমার হয়ে গেল বোর্ডিং ডেট 20 ফেব্রুয়ারি 11টা 40, না ঠিক আছে, ঠিকঠাক দিয়েছি, না হলে আবার ক্যান্সেল করতে হতো, আবার নতুন করে কাটতে হতো, যাই হোক
কথা বলতে বলতে রেকর্ডিং করতে করতে করেছিলাম। তো দেখুন এখানে আমার টিকিটটা কনফার্মেশন হয়ে গেল। তো এবার বুক অ্যানাদার টিকিট যদি হয় তাহলে বুক আরবার টিকিট হতে পারে। এবার প্রিন্ট টিকিট অপশন আমি যাব, যে একটা পিডিএফ নিয়ে নেবো, পিডিএফ নিয়ে ওকে সেন্ড করে দেবো। তো টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের যেটা বলার, আপনারা জয় রাইড যখন কাটবেন, তার মানে মূল বিষয়টা হচ্ছে আপনারা আইআরসিটিসি ওয়েবসাইটে যাবেন, জয় রাইড যখন কাটবেন চুজ করবেন দার্জিলিং ডিজে টু ডিজেআরজি। প্রথমে যদি আপনারা ডিজেআরজি দেন, তারপরে যদি ডিজে দেন তাহলেও কিন্তু হবে না। হ্যাঁ, আপনারা এইটা মাথায় রাখবেন। ফার্স্ট যখন অপশনটা চুজ করবেন সেটা দার্জিলিং হবে, সেটার কোড হবে ডিজে, এবং ফেরার আসার সময় আপনার দার্জিলিং চুজ করতে হবে, কিন্তু এই কোডটা হয়ে যাবে ডিজেআরজে, ডিজেআরজেড। ঠিক আছে, তো এইটা মাথায় রাখলেই আপনাদের টিকিট কাটতে আর কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।